মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ব্যাহত হচ্ছে জ্বালানি সরবরাহের অন্যতম রুট হরমুজ প্রণালী। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম গত 2 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দাম বেড়ে যাওয়ার খবরে অস্থিরতা দেখা দিয়েছে দেশের জ্বালানি তেলের বাজারে। গত 2 দিন ধরে সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে বেড়েছে যানবাহনের অস্বাভাবিক ভিড়। শনিবার রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে দেখা গেছে শত শত মোটরসাইকেল ও প্রাইভেট কার তেল সংগ্রহের জন্য অপেক্ষা করছে। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে দীর্ঘ সারি। মূলত জ্বালানি তেলের দাম বাড়তে পারে বা সংকট হতে পারে এমন শঙ্কা থেকেই মোটরসাইকেল থেকে শুরু করে ব্যক্তিগত যান কিংবা গণপরিবহন নিয়ে সবাই দাঁড়িয়েছে লাইনে। এখানে আসছি তেল নেওয়ার জন্য, মোটামুটি প্রায় ঘন্টাখানিক পার হয়ে গেছে। এখনো আমরা যে ভিতরে যা তেল নেব, কত টাকার তেল দিচ্ছে আমরা জানি না। শুনতেছি যে 300 টাকার তেল দিচ্ছে। আচ্ছা, এখন এখানকার আশপাশের যত পাম্প আছে সব বন্ধ। তা আমাদের এই একটাই পাম্প, মানুষের কাজ কাম কি আর নাই এইভাবে সিরিয়াল দিয়ে যে আমরা নেব? আমি তো সকাল 8টা বাজে লাইনে দাঁড়াইছি, আপনার জিয়া উদ্যানের একেবারে মাথায়, প্রায় 150 গাড়ির পিছনে ছিলাম। তো এখনও তেল নিতে পারি নাই, অবস্থা তো খুবই খারাপ দেখতেছেন। এমন পরিস্থিতিতে কোথাও সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে, আবার কোথাও মজুদ শেষ হয়ে যাওয়ার কারণ দেখিয়ে সাময়িকভাবে পাম্প বন্ধ রাখার ঘটনাও ঘটেছে। এতে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় অনেকেই পড়েছেন চরম ভোগান্তিতে। কোথাও কোথাও ঘটেছে হাতাহাতির ঘটনাও। বাঙালি হুজুগে পয়রা মনে করেন যে নিতেছে আর কি। এই সংকট আছে কিনা এটা পাম্প ওনারা ভালো বলতে পারবে। আপনার দিতেছে মাত্র 10 লিটার, কারণ তারা চালার বেশি দিতে পারে। বেশি দিলেও অনেকে দেখা যেতেছে আবার এটা মনে করেন তেল বাইর করে রিজার্ভে রেখে আবার আসতেছে, এরকম আর কি জিনিস। কয়েকটা পাম্পে গেছিলাম, পাম্পগুলো বন্ধই শুনেছি, আর কিছু পাম্পও বন্ধ দেখেছি, যার কারণে আর কি এখানে প্রায় 1.5 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে কি অবস্থা। আর আমার মনে হয় এটার জন্য আমরা নিজেরাই দায়ী, কারণ আমরা সবাই চাই আমাদের ফুল ট্যাঙ্কে লোড করার জন্য একটা রিজার্ভ কমে যাবে, এইসব কারণে আজকে এই অবস্থাটা। হঠাৎ করেই ক্রেতা ও ভোক্তাদের এই বাড়তি চাপ সামলাতে তেল বিক্রির সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এতে মোটরসাইকেল নিতে পারবে সর্বোচ্চ 2 লিটার অকটেন বা পেট্রোল, প্রাইভেট কার 10 লিটার, জিপ বা মাইক্রোবাস 20 থেকে 25 লিটার, পিকআপ ও লোকাল বাস ডিজেল নিতে পারবে 70 থেকে 80 লিটার। আর আন্তজেলা বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও কন্টেইনার ট্রাকের জন্য নির্ধারণ করা হয়েছে 200 থেকে 220 লিটার ডিজেল। বিপিসি বলছে, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী আতঙ্ক ছড়িয়ে মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চালাচ্ছে। একই কথা বলছে ফিলিং স্টেশনে দায়িত্বরতরাও। প্রত্যেকটা পাম্পে আগের তুলনায় 3 গুণ গাড়ি চাপ, কিন্তু আমরা তেল বেচতেছি তার থেকে অর্ধেক, কারণ সরকার যে বাজেট দিয়ে দিছে সেই বাজেটেই আমরা বেচতেছি। সরকার যে বিবৃতি দিচ্ছে তাতে মার্চ মাস পর্যন্ত তেল থাকবে। বহির্বিশ্বের যদি যুদ্ধ সমাপ্তি ঘটে তাহলে সেক্ষেত্রে অপরিবর্তনও থাকবে, আর যদি কোনো যুদ্ধ বিগ্রহ বাড়ে তাহলে অন্য ঘটনা। আসলে আমাদের এখানে চাপের বিষয়ে আমরা তেমন কিছু মনে করতেছি না, কারণ তেল আমাদের যতক্ষণ আছে আমরা ততক্ষণ দিয়ে যাচ্ছি সরকারি বিধি মোতাবেক। তো আমাদের পাম্প শুরু থেকেই আমরা 24 ঘন্টাই খোলা রাখছি। যত হোক আমরা তেল সব সময় সরবরাহ করে যাচ্ছি আর কি। তো এখনও যতক্ষণ আছে আমাদের তেল বা যতক্ষণ থাকবে আমরা সরকারি বিধি মোতাবেক আমরা তেল দিয়ে যাব। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, এই মুহূর্তে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, বরং যুদ্ধাবস্থার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তেলের রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে। আমি আগেও বলেছি, গতকালকে বলেছি যে তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। আমরা রেশনিংটা করেছি এই জন্যই যে একটা অনিশ্চয়তা আছে, যুদ্ধটা কতদিন চলবে, সেই জন্য আমরা একটা রেশনিং করেছিলাম। কিন্তু মানুষ এই রেশনিংটাকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নাই। শুধু তাই না, আগামী 9 তারিখে আরও 2টা ভেসেল আসছে, সুতরাং তেলের কোনো সমস্যা নাই। আমি সবার কাছে অনুরোধ করব, বিশেষ করে মিডিয়ার কাছে অনুরোধ করব, জনগণকে এই মেসেজটা দেওয়া যে এই তাড়াহুড়া করে কোনো কিনে দরকার নাই। আমাদের কাছে মজুদ আছে, আমরা পেট্রোল পাম্পে তেল দিচ্ছি এবং চলবে। এটার জন্য লাইন দিয়ে সারা রাত জাগার কোনো প্রয়োজন নাই। মানুষ তেল গেলে তেল পাবে। এ সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।